এই ভয়েস চেঞ্জগুলি অবশ্যই একবার দেখে যাও। শর্ট ট্রিকের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি, আশা করছি খুব উপকার হবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা 2 থেকে শুরু করব। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খোলো। দেখো শর্ট ট্রিক কীভাবে অ্যাপ্লাই করবে। যদি এরকম সেন্টেন্স থাকে তোমরা প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা ইউজ করবে। প্লিজ থাকলে কি করবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি যা থাকবে সব বসিয়ে দেবে, ওপেন দ্য ডোর, ব্যাস কমপ্লিট। ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। তাহলে দেখো ডান দিকে খেয়াল করে, প্লিজ হেল্প মি, এটা কি হবে? পরেরটা, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম। যত বড় সেন্টেন্সই হোক না কেন, আমরা শুধু এখানে ট্রিকটা অ্যাপ্লাই করব, বাকিটা পুরো বসিয়ে দেবো। তাহলে তোমরা কমেন্টে জানাবে এগুলোর উত্তর কি হবে। চলে যাবো আমরা একেরটাতে। দেখো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। প্রথমে আছে ওপেন মানে ভার্ভ, তারপরে কি অবজেক্ট, দরজাটি খুলতে বলছে। এটার একটা নিয়ম আছে তোমরা জানো, লেট দিয়ে করতে হয়। প্রথমে লেট, তারপরে অবজেক্ট। আচ্ছা, প্রথমে তাহলে লেট কথাটা বসিয়ে নিই, লেট। এবার অবজেক্ট কোনটা, দ্য ডোর, দ্য ডোর। তারপরে বি বসাতে হবে, লেট দ্য ডোর বি। আর ভার্বের থার্ড ফর্ম, যেমন ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। আচ্ছা, যদি ডোন্ট ওপেন দ্য ডোর থাকতো বন্ধুরা, ডোন্ট কথাটা থাকতো, তাহলে তোমরা কি করতে, সিম্পল, লেট দ্য ডোর বি নট ওপেন্ড বা লেট দ্য ডোর নট বি ওপেন্ড। এই নট কথাটা ইউজ করতে হতো, এখানেও করতে পারো নট। শুধুমাত্র ডোন্টের জন্য কি অ্যাপ্লাই করবে, নট, বাকি সেম। তাহলে ডান দিকে খেয়াল করো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েসটাকে চেঞ্জ করো, তাহলে ভার্ব অবজেক্ট। পরেরটা দেখো, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো এক্ষুনি। কল হচ্ছে ভার্ব, দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সট্রা, তোমরা এটা লাস্টে বসিয়ে দেবে, এই অংশটা লাস্টে বসিয়ে দেবে। অ্যান্সার দি কোয়েশ্চেন্স, সেম প্যাটার্ন। ডু ইট নাও, এটা এক্ষুনি করো, তাহলে ডু হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, নাওটা এক্সট্রা, তোমরা লাস্টে বসিয়ে দেবে করে নেওয়ার পরে। যদি সম্ভব হয় কমেন্টে করে জানিও। চলে আসবো আমরা 3 নম্বরে, কি বলেছে, লেট মি অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, আমাকে প্রশ্নের উত্তরগুলি দিতে দাও। দেখো আমরা এক্ষুনি শিখলাম অ্যান্সার দি কোয়েশ্চেন্স, লেট দিয়ে করতে হবে, এখানেও বন্ধুরা তাই, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। দেখো অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এটাও আমরা একইভাবে করব, কি দিয়ে করলাম, লেট দি কোয়েশ্চেন্স বি অ্যান্সার্ড। তাহলে লেট মিটা কোথায় গেল বন্ধুরা, লেট মির পরিবর্তে তোমরা এখানে লাস্টে বাই মি বসিয়ে দেবে, ব্যাস। তাহলে ডান দিকে খেয়াল করো, লেট দেম ডু দ্য ওয়ার্ক, খেয়াল করো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। যদি আমরা এই অংশটা নিই তাহলে এই নিয়মে হয়ে যাচ্ছে, তাহলে তোমরাও এক্ষেত্রে এই নিয়মে করে নেবে। আর লাস্টে কি বসাবে, এখানে যেহেতু লেট দেম আছে, তোমরা লাস্টে বাই দেম ইউজ করবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হানি টেস্ট সুইট, হানির স্বাদ মিষ্টি, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে চলো শুরু করি। হানি টেস্ট সুইট, এটা কিভাবে করতে হয়, হানি হলো মিষ্টি, কখন মিষ্টি, এই প্যাটার্নটা ফলো করবে, হোয়েন ইট ইজ। আর এখানে যে ভার্বটা আছে তার থার্ড ফর্ম টেস্টেড। হানি হলো মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়, তাহলে সেম প্যাটার্নে এগুলোও হবে, কুইনাইন টেস্টস বিটার, দ্য বুক রিডস ওয়েল, কীভাবে করবে, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ করবে, দ্য কুশন ফিলস রাফ, সেম প্যাটার্ন হবে বন্ধুরা। তোমরা সম্ভব হলে অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসবে এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি একটা ট্রিক শিখিয়েছিলাম আর একবার শিখিয়ে দিচ্ছি। যেমন ধরো, ডু ইউ নো দ্য ফ্যাক্ট, এরকম ডু, ডাজ এবং ডিড দিয়ে যদি প্রশ্ন থাকে, তোমরা অত্যন্ত সোজা ট্রিকের মাধ্যমে কোনো খাতা পেন না ছুঁয়ে কীভাবে করবে দেখো। ডুটাকে বাদ দাও, ইউ নো দ্য ফ্যাক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এমনি নর্মাল যেভাবে আমরা ভয়েস চেঞ্জ শিখেছি সেভাবে। অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হয়, দ্য ফ্যাক্ট, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ বসবে, দ্য ফ্যাক্ট ইজ ভার্বের থার্ড ফর্ম, নো নিউ নন। আচ্ছা, তারপরে বাই বসে, কিন্তু ননের পরে সবসময় টু বসে তোমরা জানো, আর সাবজেক্টই অবজেক্ট হয়, দ্য ফ্যাক্ট ইজ নোন টু ইউ। আচ্ছা, এবার যেহেতু প্রশ্নবাচক ছিল তাই জন্য আমরা এই বি ভার্বটাকে আগে নিয়ে আসবো, ইজ দ্য ফ্যাক্ট নোন টু ইউ, দি কোয়েশ্চেন মার্ক লাস্টে বসাবো। তাহলে তোমরা এখানে দেখো,
ডিড ইউ সি দ্য ম্যান, তুমি কি মানুষটিকে দেখেছিলে? ডিডটা বাদ দিলে কি থাকছে? ইউ সি দ্য ম্যান। তাহলে ইউ সি দ্য ম্যান সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে নেবে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্সের বিভাব বসাবে। আচ্ছা, ডাজ শি লাইক টি, সে কি চা পছন্দ করে? সেম প্যাটার্নে তোমরা আবার করতে পারবে। আজকের সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ, হু রোট গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছিলেন? হু দিয়ে আছে বন্ধুরা, হু থাকলে প্রথমে তোমরা কি করবে? বাই হুম কথাটা বসাবে, বাই হুম। এবারে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে বি ভার্বটাকে আমরা আগে বসাবো। আচ্ছা, গীতাঞ্জলি সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। বাই হুম ওয়াজ, তারপরে অবজেক্টটা আগে বসবে, গীতাঞ্জলি, আর ভার্বের থার্ড ফর্মটা লাস্টে, রিটেন। অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। বাই হুম ওয়াজ গীতাঞ্জলি রিটেন। যদি এই গীতাঞ্জলিটা অন্য কিছু থাকতো এবং প্লুরাল নাম্বার থাকতো তাহলে এখানে ওয়ার হতে পারত। চলে আসবো ডান দিকে এই প্যাটার্নে, হু কম্পোজড দ্য সং, কে গানটিকে রচনা করেছিলেন? এখানে জিনিস খেয়াল করো, কম্পোজড ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে বি ভার্বটা ওয়াজ ওয়ারের মধ্যে হবে, এবং দ্য সং সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়াজ হবে। সেম প্যাটার্নে, হু ডিসকভার্ড আমেরিকা, কে আমেরিকা আবিষ্কার করেছিলেন? তোমরা কমেন্টে অবশ্যই এটা করে জানাবে। তো বন্ধুরা, আজকের ট্রিক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা